এই যে বাসায় চলে যাচ্ছি দোকান থেকে, ভাবলাম একটু ঘুইরা বাসায় যাই, দোকানের উল্টা পাশ দিয়া আপনাদেরকেও একটু দেখাই। মানে তাইফ শহরটা একটু অন্যরকম। এই সাইডটা আসলে বিজনেস এলাকা, বেশি কাপড়ের দোকান, সোফার দোকান, মার্কেট মার্কেট এরিয়া, প্রচুর দোকানপাট। সৌদিদের বাড়ি এই এলাকায়, বেশিরভাগ সৌদি পরিবার থাকে। প্রচুর বাতাস, অনেক ঠান্ডা বাতাস। ডেলিভারি ম্যান ডেলিভারি দিতে আসছে খাবার। ওই লোকটাই সম্ভবত ওই গেটে রাখছে খাবার। আচ্ছা থাকুক, যার সে এসে নিয়ে যাবে। এটা পূর্ব দিক আর আমার পিছনে পশ্চিম দিক, যার কারণে সূর্য ওই পাশে। একটা জিনিস দেখাই, আগের বার যখন 2022 সালে আসি, তখন এই খেজুর গাছটা না অনেক ছোট ছিল, ঠিক এই গাছটার মতন। আর এবার দেখেন খেজুর গাছটা কত বড় হইল। এই যে দেখেন, সৌদিরা বিকাল হয়েছে, পরিবার নিয়ে বাসা থেকে বাচ্চা কাচ্চা বউ ফ্যামিলি নিয়ে বাইরে হইতেছে, হয়তো কোনো পার্কে। ওয়েদার যেদিন ভালো থাকে, এখন তো শীতের শীত, যার কারণে ওরা একটু কম বাইর হয়, পার্কে যায় কম। তাই যেমন আসো এদিক, এটা পার্কিং পার্কিং গাড়ি রাখে, আসো। হয়তো এই পরিবারগুলো রাখে এখানে একটা পার্কিং করে। এটা সম্ভবত একটা কবরস্থান বলে, কিন্তু আসলে আমি জানি না। এই যে দেখেন, এই যে দেখেন বিড়াল, বাইরে এই দেশের বিড়াল মানুষের থেকে বেশি সাহস বিড়ালের। না না না, ফাল দিয়ে উপরে পড়বো, দাঁড়াও, দেখো এটা কি করে। এই যে দেখেন, এটা একটা মাজারা, বাঙালি থাকে 4-5 জন, মালিকও ভিতরে থাকে, দিয়া ওদেরকে চাষ করায়। এই অবস্থা, পানি নাই, একদম মরুভূমির দেশ, যার কারণে প্রচুর ডিপ বসায়া পানি দিয়া দিয়া চাষ করে শাকসবজি। বিশাল বড় এরিয়া। আসে আসে আসে। ওই যে আমার ছেলে একটা লেজার লাইট নিছে হাতে, ওর দুষ্টুমি, বিড়াল রে লাইট দেয়, ওই লাইট দেখা বিড়াল দুষ্টামি করে। ওই দেখেন অবস্থা। এই যে বাঙালি জানে থাকে ভাই, বাংলাদেশের জিনিস তো থাকবোই। দেখেন এই যে কলা বাগান বানায় রাখছে, প্রচুর পেঁপে গাছ লাগাই রাখছে, আর এখানে একটা বড়ি গাছ আছে, বড়ি ধরে। বড়ি গাছ না, মনে হয় বড়ি গাছ না, জানি না আসলে, আমি শিওর, মনে হইতাছে এটা বড়ি গাছ। তো এই রাস্তায় যাইতে যাইতে এইটা এইটা বড়ি গাছ, ওইটাও সম্ভবত বড়ি গাছ কিনা জানি না, তবে এইটা বড়ি গাছ, বাংলাদেশের গাছের মতন। তো যেহেতু ভাবলাম বাসায় যাইতাছি, একটু বাসার পাশে রাস্তাঘাট বাড়িগুলো একটু দেখাই। এই যে দেখেন, এখানে কিছু ফুল গাছ, খুব সুন্দর। প্রচুর গাড়ি বাইরে, ভাই এদেশে কত গাড়ি। মানে একটা পরিবারে যদি 10 জন থাকে, তার 10 জনেরই গাড়ি থাকে, বাপ ছেলে মেয়ে, মেয়েরাও গাড়ি চালায় দেশে। বিড়াল এই যে দেখেন অবস্থা, একটু ভয় পায় না। মাহমুদুল, এটা কিন্তু ওই যে দেখো, এই যে এই পাশে আরেকটা, অনেক সাহস বাইরে ভাই, মনে হয় যে আইসা কামড় দিব, কি সাহস।
ওই যে দেখেন অবস্থা। আর এদেশে পানি নাই তো, যার কারণে ওরা গোসল করতে পারে না। ওদের শরীরগুলো একটু উস্কো খুস্কো, শীতের দিন পানি থাকলে হয়তো পানিতে ভিজলে, বৃষ্টিতে ভিজলে। হ্যাঁ, বিড়াল তো পানি এমনিতেই ভয় পায়। হ্যাঁ, এদেশের মানুষ বিড়ালকে খুব আদর করে। আমাদের দোকান থেকে মুরগির কলিজা নিয়ে খাওয়ায়, দুধ কিনে খাওয়ায়। বাংলাদেশের মতন না ভাই, যে বিড়াল ঘরে এসে একটা মাছ নিয়ে গেল, চুরি কইরা মুরগি নিয়ে গেল, ওরে মাইরা ভর্তা বানাবো। এটা বাইরের দেশ, খুব আদর করে ওরা, খুব ভালোবাসে। কি অবস্থা রে ভাই, 2 লাইনের গাড়ি একসাথে। তো ঘুরতে ঘুরতে আসলাম বাসার কাছে। বাইরে ভাই এই পাশে শুধু রাস্তা রাস্তা, মহল্লার রাস্তা, বাড়ির চতুর্পাশে শুধু রাস্তা। আসলে এগুলো মেন রাস্তা না, এটা কিন্তু মহল্লার রাস্তা। এদেশে প্রচুর গাড়ি, মানুষের থেকে গাড়ি বেশি। স্কুল আইসা পড়লাম বাসার সামনে, ওই যে স্কুল দেখা যাচ্ছে। তবে আপনাদের একটা জিনিস দেখাই, বাইরে ভাই আমি যে বাসায় থাকি, এই বাসার বাড়িওয়ালা প্রায় 40 বছর আগে বিল্ডিং করছে, আমি যা শুনছি আর কি। ওই বাড়ির যে গেটের কি ডিজাইন, যদি আপনারা দেখাই তাহলে হাসবেন। মানে প্রথম ভাবছিলাম কি আমি মনে হয় কোনো সাপের গুহায় থাকি, যদিও 40 বছর আগে মানুষ ভাবতো এটা একটা ডিজাইন, কিন্তু আসলে মানে চিড়িয়াখানা আছে না, ওই যে আগিলা দিনের নাগ নাগিনীর ছবি দেখতাম আমরা ছোট থাকতে, মুভি, ওই মুভির মতন অনেকটা ডিজাইন। এই যে দেখেন ডিজাইনটা আমি দেখাই আপনাদেরকে, এই যে ডিজাইন, মনে হয় নাগমণি, নাগ, সাপ, এই যে নাগের ছবি, নাগ নাগিনী এরকম। এখানে পানির মোটর, এই যে দেখেন অবস্থা, কি যে একটা ডিজাইন বাইরে ভাই, মনে হয় সাপের গুহায় থাকি। এই যে এটা লিফট, 40 বছরের বিল্ডিং, তাও ভাই 40 বছর আগের মানুষ কত সুখী ছিল। দেখেন উন্নত দেশ বলে কথা, লিফট লাগানো। আর একটা মনে হয় যে একটা সাপের গুহা। এই যে এই টেবিলটা, ওইখানে ওই কর্নারে ফ্রিজগুলা, কার্টনগুলা যে আমাদের দোকানে আপনার ভাইয়া এনে রাখছে, আপনাদের ভাইয়া যখন কাজে লাগে তখন আবার নেওয়া যায়। তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।